বড় ধন্য বলে মনে করছি। ও মায়েরা কেন জানেন? দেখুন, ভক্তি শাস্ত্রে আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রথমেই ভক্তকে বড় করে তুলেছে। ভেবে দেখুন বাবা, যিনি বিশ্বস্রষ্টা মালিক, যিনি অনাদির আদি গোবিন্দ পুরুষোত্তম ভগবান, যিনি বিশ্ব চালক, যিনি বিশ্ব পিতা, আমার সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রথমেই ভক্তকে স্থান দিয়েছে। রাধে রাধে। ভক্তকে সম্মান জানিয়েছে যে আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে নাম ভজনকারী, নাম গুণগানকারী আমার এই ভক্তরাই হচ্ছে বড়। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। আর আজকের দিনে আমিও এসেছি সেই ভক্তের চরণ প্রান্তে। তবে জানি না গো, আমি কোন জন্মের কতখানি সুকৃতির ফলে, আমার পিতামাতার আশীর্বাদের ফলে আমি কেবলমাত্র এহেন মনুষ্য জন্মটুকু লাভ করতে পেরেছি। এবং আমার পরমার্থ দয়াল শ্রী গুরুদেবের অসীম করুণার ফলে আজকের দিনে আমি আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ছায়া এসে শুধুমাত্র দাঁড়াবার সৌভাগ্যটুকু অর্জন করেছি। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার আপনারা সবাই মিলে কৃপাশীষ করুন, সবাই মিলে আশীর্বাদ করুন। দেখুন, আপনাদের কৃপা না হলে, ভক্তের কৃপা না হলে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের করুণা না হলে আমার যে গৌর গোবিন্দের কৃপা হবে না, ভক্তের কৃপা না হলে আমার যে ভগবানের করুণা হবে না। তাই আপনারা হলেন আমার সেই ভক্ত, আমার জন্ম জন্মান্তরের ভক্ত। আপনারাই আমার গুরুজন, আপনারাই সাধুগুরু বৈষ্ণব। একবার সবাই মিলে কৃপাশীষ করুন, সবাই মিলে আশীর্বাদ করুন। তবে কি জানেন বাবা, আজ আমার সে সৌভাগ্য হবে না যে একে একে আপনাদের সবার কাছে গিয়ে আপনাদের সবার চরণে যুগলে প্রণাম করে আপনাদের সবার চরণ ধুলে এই মস্তকে তুলে নেব। এটুকু সৌভাগ্য আমার হবে না। তাই আমি এই আসরে দূরে দাঁড়িয়ে আপনাদের সবার চরণে যুগলকে লক্ষ্য রেখে প্রণাম জানাব। আপনাদের সবার, আপনারা যে যেখানে যেভাবে বসে রয়েছে, কিংবা আপনারা যে যেখানে যেভাবে দাঁড়িয়ে রয়েছে, আমি এই আসরে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে আপনাদের সবার চরণে যুগলকে লক্ষ্য রেখে প্রণাম জানাব। শুধু একবার আপনারা কৃপা করে আপনাদের চরণে যুগলের পাশে এই ভাবেহীনা, এই ভক্তিহীনা, কৃষ্ণ প্রেমে মাধুর্যহীনা অবাগিনী শ্রাবণীর নামটুকু লিখে রেখে আপনারা সবাই মিলে শুধু আমাকে এটুকু আশীর্বাদ করবেন, শুধু এটুকু কৃপাশীষ। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো, আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন এমনি করে আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ তুলে দাঁড়িয়ে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলে দাঁড়িয়ে আমি যেন নয়নে জলে ভগবানের নাম উচ্চারণ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই এই আশা নিয়ে আজকের এই বাসনা নিয়ে এই হরিবাসর দূরে দাঁড়িয়ে আমি আপনাদের সবার চরণে যুগলে জানাই আমার শত সহস্র কোটি সশর্ত ভক্তিপূর্ণ প্রণাম। আমি সবাকা জানাইয়া অসংখ্য অসংখ্য
যেন বদন ভরে কৃষ্ণ আমি গাইতে বিশ্ব শান্তির উদ্দেশ্যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আয়োজককারী যে সকল ভক্তবৃন্দ এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে। আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলিতে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে বর্তমানে এই স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তাই আসুন এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আমরা সবাই মিলে আমার সেই বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দের যে সমধুলির আস্বাদন করব, যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই আস্বাদনের বিষয়বস্তু হলো ভক্ত প্রেমানন্দ। আজ আমরা সবাই মিলে এমন এক ভক্তের কথা আস্বাদন করব, যে ভক্তকে কৃপা করবার জন্য, করুণা করবার জন্য ভগবান জগন্নাথ নিজেই এসেছিলেন। ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, বাবা আস্তে আস্তে মায়েরা কথা বলবেন না, হরে কৃষ্ণ। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের বলবো, তোমরা একদম কেউ কথা বলো না, একদম কেউ তোমরা কথা বলো না। ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান সেই ভক্তকে কৃপা করবার জন্য কখনো কখনো পুত্রের রূপ ধারণ করে এসেছেন, কখনো কখনো সখা হয়ে ধরা দিয়েছেন, আবার কখনো তিনি স্বামী হয়েও ধরা দিয়েছেন। কিন্তু আজকে লক্ষ্য করুন মায়েরা, এমন এক ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব, যে ভক্তকে কৃপা করবার জন্য, করুণা করবার জন্য ভগবান জগন্নাথ সেই ভক্তের কাছে সখা রূপে এলেন না, পুত্র রূপেও ধরা দিলেন না, এমনকি স্বামী রূপেও ধরা দিলেন না। ধরা দিলেন কি রূপে? না, ডোবাকুর ব্যাং রূপে। জগতে এত রূপ থাকতে থাকতে, এত বেশ থাকতে থাকতে কেন ভগবান জগন্নাথ ভক্তকে কৃপা করবার জন্য ব্যাঙের রূপ ধারণ করলেন? আসুন এই লীলার মধ্যে কি তত্ত্ব রয়েছে, কি তথ্য রয়েছে, কি এর জীব শিক্ষা রয়েছে, আমরা সকলে কিন্তু গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই ভালো করে জানেন যে আমরা যে কোনো লীলা আস্বাদন করি না কেন, লীলা আস্বাদনের পূর্বে আমাদের সবাইকে কিছু সময়ের জন্য হলেও শ্রীধাম নবদ্বীপে যেতে হবে। তার কারণটা কি বাবা? না, শাস্ত্রেই বলা হয়েছে, হরিনাম সংকীর্তন পিতা শ্রী চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই হয় ধন্য। হরি বল, হরি বল। মায়েরা কথা বলবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। রাধে রাধে বলেছে, সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই হয় ধন্য। তো আজকে যখন আপনারা সবাই মিলে এই সংকীর্তন রূপী যজ্ঞে এসেছে, আসুন আমরা সবাই বসে থাকবে এখানে, দেহটা সবারই এই হরিবাসরে থাকবে, কিন্তু মনটাকে কিছু সময়ের জন্য শ্রীরাম নবদ্বীপে নিয়ে যাব। আর সেখানে গিয়ে বাবা সংক্ষিপ্ত আকারে একটু গৌরচন্দ্রকে আস্বাদন করে, অর্থাৎ গৌরহরির ভাব দর্শন করে তারপরে আমরা লীলায় প্রবেশ করব। অনুমতিটা চেয়ে নিলাম। প্রেম সে আবারও বলবো, তাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। কি বাজয় জয় 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 জগন্নাথ, ও ও হরে হরে তোমরা সবাই মিলে হরে
মরি মরি জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ শশীর নন্দন ত্রিভুবন করে যা গোরার চরণ বন্দন গোরার চরণ নীলাচলে শঙ্খ চক্র গৌরামর গদা পদ্ম আমার আমার গোরা আমার
শঙ্খ চক্র গৌর আমার গদা পদ্ম নদিয়ায় দেখো 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 এই নদিয়ায় দ্বন্দ্ব সন্ন্যাস নিল এই নদিয়ায় দ্বন্দ্ব কমণ্ডলু কর কমণ্ডলু শ্রীধাম নবদ্বীপ। জয় শচীনন্দন জয় গৌরহরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই নদিয়া বিহারী নবদ্বীপ বিহারী যিনি নদিয়া নাগরীর মুকুটমালা, প্রিয় গদাধরের পরাণ বধুয়া, আবার যিনি শিবাসঙ্গনে কীর্তন বিনোদিয়া। শুধু তাই নয়, নরহরি চিতচোরা সার্বভৌমের চৈতন্য দাতা, হরিদাসী কৃপাকারী, জগাই মাধাই উদ্ধারকারী, সেই রসরাজ ভাবাবৃতা, প্রেমের পারাবার, প্রেমের পূর্ণতম অবতার, আমাদের এই কলিযুগের আরাধ্য দেবতা, আরাধ্য ভগবান পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হৃদয় গৌর হরি হরি বল হরি বল। তিনি আজ হতে মা প্রায় 538 বছর পূর্বে, এই ছেলেরা একদম কথা বলবি না, নিচে চুপ করে বস, আসনে চুপ করে বস, তোরা শোনা গেল? আর কেউ কিন্তু কথা বলবি না। জয় রাধিনী দাই গৌর প্রেমানন্দে হরি বল। তিনি আজ হতে মা প্রায় 538 বছর পূর্বে আমাদের এই সুজলা সুফলা বাংলার মাটিতে, এমন শস্যপূর্ণ বসুন্ধরার মাটিতে, কীর্তন মাতোয়ারা শ্রীধাম নবদ্বীপে, কীর্তন মুখত শ্রীধাম নদিয়ায়, সুরধ্বনি ভাগীরথী গঙ্গার কুল আলো করে শচীমায়ের আনন্দমুখ রাঙিনায় প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে, হরি হরি বল হরি বল। তিনি অবতীর্ণ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে মধুমাখা কৃষ্ণ নামে পাগল করে দিয়েছে, হরি নামে মাতোয়ারা করে দিয়েছেন বাবা। কাউকে তিনি বাকি রাখলেন না। সমাজের মধ্যে যারা ব্রাহ্মণ তাদেরকে তিনি যেই প্রেম দিলেন, আবার যিনি বৈষ্ণব তাকেও তিনি একই প্রেম দান করলেন। শুধু তাই নয়, সমাজের মধ্যে যারা বিধর্মী মুসলমান ঠাকুর আমার তাদেরকে যেই প্রেম দিলেন, আবার যিনি চণ্ডাল তাকেও তিনি একই প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন। ওই যে উঁচু নিচু যাহা ছিল প্রেম বন্যায় ভাসাইল গোরা বড় দয়ালু সাগর। হরি বল হরি বল। সেই দয়াল সাগর গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হচ্ছে শচীর নন্দন। জয় জয় জগন্নাথ শচীর নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। শচীর নন্দন। দেখুন বাবা, আমরা সর্বত্র একটা কথা শুনি,
শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর, শচীর দুলাল। জাগতিক জগতে আমরা কিন্তু সবাই পিতৃ পরিচয়ে পরিচিত। কেউ যদি আমায় বলে যে তুমি কার মেয়ে বা তুমি কার ছেলে, আমরা কিন্তু সবার আগে আমার বাবার নামটাই বলি, কি মায়েরা, তাই তো? কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কার মেয়ে, আমি কিন্তু বাবার নামটাই বলবো। এই জগতে আমরা সবাই পিতৃ পরিচয়ে পরিচিত, কিন্তু গৌরহরিকে মাতৃ পরিচয়ে পরিচিত করলেন কেন? কোথাও কিন্তু শুনি না যে জগন্নাথ নন্দন গৌরাঙ্গ সুন্দর। আমরা সর্বত্র শুনি কি না শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর। তাহলে বলুন মায়েরা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি মাকে ভীষণ ভালোবাসতেন? কি গো মায়েরা বলুন, মাকে কি ভীষণ ভালোবাসতেন? সেই কারণে মহাজন বললেন শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর? বলে না, এই নবদ্বীপের বুকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলেন মাতৃ সমহৃদয়। হরি বল হরি বল। বলছে মাতৃ সমহৃদয়। এ কথা বলা হলো কেন বাবা? কি গো মায়েরা, মাতৃ সমহৃদয় এ কথা বলা হলো কেন? তার কারণ একজন মায়ের যে স্বভাব, মায়ের যে আচরণ, সন্তানের প্রতি তার যে বাৎসল্য, প্রেম, স্নেহ, মায়া, মমতা, এই সমস্ত ভাবধারাই ছিল মহাপ্রভুর মধ্যে। রাধে রাধে। একজন মায়ের যা স্বভাব, বলুন তো মায়েরা, আপনি হয়তো সেবা করতে বসেছেন, আপনার 5 বছরের একটা বাচ্চা ছেলে ধুলো কাদা মাটি মেখে এসে আপনার কাছে এসে বলছে মা আমায় একটু কোলে নাও, আমায় একটু কোলে নাও। বলুন মায়েরা, আপনারও তো মা হয়েছে, মা কি কখনো সেই সন্তানকে দূরে সরিয়ে দেবে? সন্তান যতই ধুলো মাখা হোক না কেন, কাদা মাখা হোক না কেন, যদি একবার এসে বলে মা একবার কোলে নাও, কোলে নাও, কোলে নাও, মা বরং তাকে আদর করে কোলে তুলে নেবে। কিন্তু ছেলেটা যদি বাবার কাছে এসে বলতো যে বাবা একটু কোলে নাও, বাবা স্বার্থপর, বাবা কোলে নেবে না, বাবা বরং হাতটা ধরে মায়ের কাছে পাঠিয়ে দেবে, যা মায়ের কাছে যা, মাকে বল গিয়ে যেন ভালো করে পরিষ্কার করে দেয়। তাহলে কতটা পার্থক্য দেখুন। কিন্তু মায়ের মন, মা যদি পরনে একটা দামি শাড়িও পরে থাকে, মা কিন্তু কখনো ভেবে দেখবে না যে আমি যদি ছেলেটাকে কোলে নিই তাহলে আমার পরনের দামি শাড়িটা নোংরা হয়ে যাবে। মা বরং আদর করে তাকে কোলে তুলে নিয়ে ধোয়াই মোছাই পরিষ্কার করে দেবে, ভালো পোশাক পরিয়ে দেবে। মা যদি সেবাও করতে বসে ভালো ভালো খাবার নিয়ে সন্তানের বদনে তুলে দেবে। সন্তানের যতই খারাপ হোক না কেন, যতই দুষ্টমি করুক না কেন, বদমাশি করুক না কেন, মায়ের কাছে কিন্তু সন্তান সমানই হয়ে থাকে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হচ্ছে মাতৃ সমহৃদয়। তিনি চিন্তা করলেন এই কলিযুগের মানুষ, এদের বাইরটা পরিষ্কার হলে কি হবে, ভেতরটা আমার আমিত্বের নোংরায় ভরে আছে। কি মায়েরা, তাই তো? এই যে সারা জীবন আমরা শুধু আমার আমার করে যাচ্ছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সংসার, এই আমার আমিত্বের নোংরায় আমাদের ভেতরটা একেবারে অপরিষ্কার হয়েছে। তাহলে তিনি চিন্তা করলেন আমি যদি জাতির বিচার করি, আমি যদি নোংরা পরিষ্কারের বিচার করি, আমি যদি ধর্মের বিচার করি, বর্ণের বিচার করি, তাহলে কলিহত মূঢ় জীবকে তো হরি নাম আমি দিতে পারবো না। হরি বল হরি বল। তাই তিনি কি করলেন, এই কলিহত মূঢ় জীবকে হরি নামামৃত জল দিয়ে ধৌত করে দিলেন বলে মহাজন একপাশে দাঁড়িয়ে কলম দিলেন শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর। সেই শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর তিনি কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছেন শুধু আমাদের চেতনা দেওয়ার জন্য, আমাদের চৈতন্য সত্তাটাকে বৃদ্ধি করবার জন্য, জাগরিত করবার জন্য, যে তোমরা হরি নামে করো, হরি নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। হরেন নাম, হরেন নাম, হরেন নামই কেবলম কলৌ নাস্তিব 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 গতির অন্যথা। এই হরি নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। শুধু আমাদের চেতনা দেওয়ার জন্য, আমাদের চৈতন্য সত্তাটাকে বৃদ্ধি করবার জন্য, জাগরিত করবার জন্য চৈতন্য ভগবানে নেমে এসেছে। কেমন করে তিনি আমাদের চেতনা দিচ্ছেন দেখুন মায়েরা। চলে যাব সেই কুরুক্ষেত্রের মাঠে, সেই মহাভারতের ঘটনায়। পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং সঙ্গে দ্রৌপদী
মনে মনে স্থির করলেন যে আমরা সশরীরে স্বর্গারোহণের পথে চলে যাব। চিন্তা করুন বাবা, বলছে সশরীরে স্বর্গারোহণের পথে যাব। বেরিয়ে পড়লেন তারা, কিন্তু তাদের কথা বলা আছে, শর্ত করা আছে। সবাই তো লাইন দিয়ে যাবে, পেছনে যদি কেউ আছাড় খেয়ে পড়ে যায়, কারোর যদি কোনো বিপদ হয়, সামনে যারা থাকবে তারা কিন্তু কেউ পিছন ফিরে তাকাবে না। কেউ যদি পড়ে যায় সে তার কর্মের গুণে পড়ে যাবে। তোমরা সবাই সামনের দিকে এগিয়ে চলো। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, আর সবার শেষে আছে কে? দ্রৌপদী। সবাই মিলে সশরীরে চলে যাচ্ছে স্বর্গারোহণের পথে। লক্ষ্য করুন বাবা, কিছুটা পথ যেতে না যেতে হঠাৎ দ্রৌপদী আছাড়ে খেয়ে পড়ে গেছে। চিৎকার করে বলছে বাঁচাও। ভীম বলছে দাদা, মনে হচ্ছে আমাদের দ্রৌপদীর কণ্ঠস্বর, মনে হচ্ছে দ্রৌপদী পড়ে গেছে। বলে দাঁড়াও ভাই, পেছনের দিকে তাকিও না। ও পড়ে গেছে, আজকে ওর কর্মের গুণে পড়ে গেছে। ও ভুল কর্ম করেছে, ও ভুল কর্ম করেছে, যার কারণে আজকে ও সশরীরে স্বর্গারোহণের পথে যেতে পারবে। তা ভুল কর্মটা কি করেছিল বাবা? ও মায়েরা খুব মন দিয়ে শুনবে। যখন অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে আনলেন, বাড়িতে এনে মা কুন্তী দেবীর কাছে এসে দাঁড়িয়েছে। মাকে তো সরাসরি বলতে পারছে না যে দেখো মা, আমি তোমার বৌমা এনেছি, বলতে তো পারছে না। শুধু একথাই বলেছিল, মা দেখো কি এনেছি। মা কুন্তী দেবী মশলা বাটছিল। মা মশলা বাটতে বাটতে বলেছিল, ওরে আজ আমার শরীরটা ভালো নয়, যা এনেছিস 5 ভাইয়ের সমান ভাগে ভাগ করে। রাধে রাধে। অর্জুনের দিকে না তাকিয়ে বলেছিল 5 ভাইয়ের সমান ভাবে ভাগ করে নে। সঙ্গে সঙ্গে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। দ্রৌপদী গো, আজকে তুমি শুধু আমার একা স্ত্রী নও। মা যখন বলেছে আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী, তোমার প্রতি আমার যতটা অধিকার, আমার দাদা যুধিষ্ঠিরও কিন্তু ততটাই অধিকার, ভাই সহদেব তারও কিন্তু ততটাই অধিকার, সমান অধিকার। আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। বলুন মায়েরা, মা তো আদেশ করেছিল, মায়ের আদেশকে তিনি রাখতে পারলেন? 5 জনকে কি সমানভাবে ভালোবেসেছিল দ্রৌপদী? না, সব থেকে অর্জুনকে বেশি ভালোবাসত। তাই গুরুজনের আদেশ অমান্য করেছে, মায়ের আদেশ অমান্য করেছে, তাই আজকে ওর সশরীরে স্বর্গারোহণের পথে যাওয়া হবে না। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাহলে মায়েরা, এই জাগতিক জগতে আমরাও যদি গুরুজনের আদেশ অমান্য করি, বাবা মায়ের আদেশ অমান্য করি, তাহলে বলুন কোনো কাজে গিয়ে আমরা কি সফলতা অর্জন করতে পারবো? হবে না। গুরুজনের আদেশ মানতে হবে, বাবা মায়ের আদেশ মানতে হবে, তবে আপনি কর্মে গিয়ে সফলতা অর্জন করে আসবেন। হলো না? দ্রৌপদী সশরীরে যেতে পারলেন না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব আর 5 ভাইয়ে চলেছে। এবার কিছুটা পথ যেতে না যেতে নকুল সহদেব পড়ে গেছে। ভীম বলছে দাদা দেখো দেখো, নকুল সহদেব ওরা যে দুজনে পড়ে গেছে। বলে ভাই, পেছনের দিকে তাকানোর কোনো পথ নাই, কোনো উপায় নেই। ওরা পড়েছে ওদের অহংকারের জন্য। একজনের ছিল বুদ্ধির অহংকার, আর একজনের ছিল রূপের অহংকার। এই অহংকারের জন্য ওরাও কিন্তু আজকে সশরীরে স্বর্গে যেতে পারবে। এবার 3 ভাই মিলে যাচ্ছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। 3 ভাই যেতে যেতে মা এবার হঠাৎ করে পড়ে গেল কি? অর্জুনও পড়ে গেল। অর্জুন হাত জোড়ো করে বলে দাদা, ও দাদা, আমাকে তুলতে হবে না, আমাকে তুলতে হবে না, অন্তত আমার অপরাধটা কি সেটাই তুমি বলে দিয়ে যাও। আমার অপরাধটা কি, কেন আজকে আমি পড়ে গেলাম, কেন সশরীরে স্বর্গে যেতে পারবো না, একটু বলে দিয়ে যাও। ভাই অর্জুন, তোমার একটাই অপরাধ, তুমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে, তাই তুমি আজকে আছাড় খেয়ে পড়ে গেলে। সশরীরে তোমার স্বর্গারোহণের পথে যাওয়ার হলো। ও বাবা,
মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। কখন বলুন দেখি? যখন কুরুক্ষেত্রের যুদ্ধটা শুরু হবে তখন ওই অর্জুন বলেছিল কৃষ্ণকে যে সখা, বুক চাপড়ে বলেছিল সখা আজ আমি তোমায় কথা দিচ্ছি 18 দিন যুদ্ধ করতে লাগবে না, আমি একদিনের কুরুক্ষেত্রের যুদ্ধে কোন বংশকে ধ্বংস করবে বাবা? কোন বংশ বলুন বলুন? রাধে রাধে। ওই দুর্যোধনের যে শত ভাই, ওই শত ভাইকে আমি বিনাশ করে দেব। মাত্র একদিনের কুরুক্ষেত্রের যুদ্ধে ওদের সবাইকে আমি শেষ করে ফেলবো, মেরে ফেলবো। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল বাবা, কিন্তু বলুন তো সেই যুদ্ধ করতে সময় লেগে গেল 18 দিন। তাই এই মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য তোমার সশরীরে স্বর্গে যাওয়া হলো না। তাহলে বাকি থাকলো আর কে কে মা? কি মায়েরা মন দিয়ে শুনছেন তো? বাকি আর কে থাকলো? যুধিষ্ঠির আর ভীম থাকলো। কিছুটা পথ যেতে যেতে বাবা ভীম আছাড় খেয়ে পড়ে গেল। ভীমও সেই একই কথা বলছে, দাদা গো আমার হাত ধরে তুলতে হবে না, অন্তত তুমি বলে দিয়ে যাও আমার অপরাধটা কি, আমি কেন আজকে পড়ে গেলাম, কেন সশরীরে স্বর্গে যেতে পারবো না, এটা তুমি বলে দিয়ে যাও। বলে ভাই তোমার অন্য কিছু অপরাধ নয়, তোমার একটাই অপরাধ, যেটা হলো তুমি বেশি খাওয়া, মানে খেতে তুমি বেশি খাওয়াটাকে পছন্দ করো। তাহলে মায়েরা লক্ষ্য করুন, বেশি খাওয়াটাও কিন্তু স্বর্গের পথে যাওয়ার বাধা। ভীম একটু বেশি খেত মা, আপনারাও যদি বেশি সেবা করেন, যেখানে 5 পিস রুটি খেলে আপনার পেট ভরে যাবে, সেই জায়গায় আপনি যদি 10 পিস রুটি খান, তাহলে বুঝে নেবেন বাবা আপনি পরিবারের কোনো সদস্যের রুটিটা সেবা করে নিয়েছেন। যতটা খেলে আপনার এনার্জি হবে, শক্তি হবে, আপনাকে ততটুকুই সেবা করতে হবে। বেশি খাওয়াটাও কিন্তু অপরাধ। তাই লক্ষ্য করুন, বেশি খাওয়ার জন্য ভীমের কিন্তু সেদিন সশরীরে আর স্বর্গে যাওয়া হলো না। যাচ্ছে কি ধর্মপুত্র যুধিষ্ঠির। যুধিষ্ঠির একাই যাচ্ছে। দেবরাজ ইন্দ্র সে রথ নিয়ে দাঁড়িয়েছে, এসো আমার হাতটা ধরো, রথের মধ্যে উঠে এসো, আমি তোমাকে স্বর্গারোহণের পথে নিয়ে যাব, এসো তুমি এসো। বলে দাঁড়ান, রথে উঠবার আগে আমার সঙ্গে যে আরো একজন রয়েছে তাকেও কিন্তু নিয়ে যেতে হবে। কার কথা বলছো বলো? কেন? এই দেখো আমার সামনে রয়েছে একটা কুকুর, ওই কুকুরটা কিন্তু আজকে আমাকে এই পথটা দেখিয়ে এনেছে, তাই আমিও যাব, আমার সাথে কুকুরটাকেও স্বর্গে নিয়ে যাব। বলে আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনার কি মাথা খারাপ হয়েছে? কুকুর যাবে স্বর্গে? না না, এ হতে পারে না, আপনি একাই চলুন, আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, চলুন আপনি। বলে দাঁড়ান, যদি আপনি কুকুরটাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেন তাহলে যাব, না হলে আমি কিন্তু যাব না। কুকুরটাকে যদি এখানে একা ফেলে যাই, এখানে অধর্ম করা হবে, খাওয়ার পাবে না, জল পাবে না, এখানে তো পাহাড় পর্বত নুড়ি কাকর, খাবার পাবে কি করে? এক সময় খেতে না পেয়ে ওই যে মারা যাবে, আর ওই যদি মারা যায় তাহলে আমার অধর্ম করা হয়ে যাবে। তাই নিয়ে যদি যেতে হয় ওই কুকুরটাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেই এই কথা বলেছে, ওই কুকুর মূর্তি পরিহরি আজকে ধর্মরাজ স্বরূপে দাঁড়িয়েছে। যুধিষ্ঠির আমি ধর্ম আর তুমি আমার পুত্র, তাই ধর্মরাজ, ধর্মপুত্র যুধিষ্ঠির। ধর্মের প্রতি তোমার যে চেতনা, ধর্মের প্রতি তোমার যে বিশ্বাস, আর সেই বিশ্বাসের জোরে আজ আমি সশরীরে তোমার কাছে দণ্ডায়মান হলাম, তোমাকে দর্শন দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে আগে ধর্মরে, আগে ধর্মরে, আগে আমাকে ধরো, ভগবানকে ধরো, গুরুকে ধরো, তবেই তো তুমি জীবনের চলার পথের সঠিক স্থানে পৌঁছতে পারবে। কি মা, তাই না? তাই সেই চেতনা দেওয়ার জন্য চৈতন্য ভগবান কৃপা করে নাম মাটিতে নেমে এসেছে। হরি ভজ, হরি জপ, হরি করো সার, হরি ছাড়া এ জগতে গতি নাহি আর। হরি বল।
হরি ছাড়া এই জগতে গতি নাহি আর। তোমরা হরি নাম করো, হরি নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। বৃক্ষের মূলে যদি কেউ জল দেয় মা, শাখা প্রশাখাতে আলাদা করে জল দিতে লাগে, তাই না? বৃক্ষের মূলে যদি কেউ জল দেয়, শাখা প্রশাখাতে আলাদা করে জল দিতে লাগে না। তাহলে যদি কেউ হরির চরণ সার করতে পারে, তাহলে অন্যান্য দেবদেবীকে আর ভজনা করতে হয় না। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ঝোপে যাও নামের মালা, ঝোপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ঝোপে যাও নামের মালা, ঝোপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, এই নাম যে বাবাজি মনোরসনা, কামনা বাসনা তারে দূরে চলে যা। এই নাম যে বাবাজি মনোরসনা, কামনা বাসনা তারে দূরে চলে যা। নামের গুণে অন্ধ জনে দেখতে সবই পারে, নামের গুণে ঘোড়া রাখি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সেই হরিবোলা ঠাকুর হরিবোল বলানোর জন্য কৃপা করে মাটির পৃথিবীতে নেমে এসেছে। তবে লক্ষ্য করুন বাবা, তিনি যে এসেছেন তিনি কিন্তু এমনি এমনি আসেননি, ওনাকে নেমন্ত্রণ করে আনা হয়েছে। কে নেমন্ত্রণ করেছিল মা? না আমাদের সকলের ডাক যার মুখে, সকলের কান্না যার চোখে, তিনি হলেন সেই অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য প্রভুর আকুল আহ্বানে আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে পেলাম, পেলাম সেই ব্রজের মদন গোপালকে। তাই লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন কলম দিলেন, ওগো কেহ বলে পুরবেতে রাবণী বধিলা, কেহ বলে পুরবেতে, রাবণ বধিলা, গোলকে বৈভব লীলা প্রকাশ করে।
গৌর শ্রীরাধিকা ভাবে গৌরব হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার সেজে দাঁড়ে দাঁড়ে বিলাই দিল সেজে দাঁড়ে দাঁড়ে বিলাই দিল সেজে দাঁড়ে দাঁড়ে বিলাই দিল সেজে দাঁড়ে দাঁড়ে না বিলাই দিল কাউকে বাকি না রাখিল দাঁড়ে দাঁড়ে বিলাই দিল কাউকে বাকি না রাখিল মুখে হরে কৃষ্ণ হরি বলে কাউকে বাকি না রাখিল হরে কৃষ্ণ হরি বলে কাউকে বাকি না রাখিল তারে তারে নাম বেলায় দিল হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার শিরাধিকার ভাবে গৌর অবতার হরে কৃষ্ণ নাম গোরা করিলা প্রচার রাধারানীর ভাবে বিভাবিত হয়ে তিনি জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে প্রেম দান করে দিয়েছেন যে নিতে চাইছে তাকে দিচ্ছে যে বলতে চাইছে তাকে বলাচ্ছে আর যে বলতে চাইছে না করতে চাইছে না তার হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে প্রেম দান করেছে কইছেন তুহা প্রেমা কইছেন মধুরিমা কইছেন সুখে ধুবোর এতৃণ বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ কি কহিব ভাবি নাহি রাধে রাধে তাই ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ স্বরূপ বিনি এসু গাস্বাদ কভু নহে এসু গাসাদ কভু নহে তুহার উপক্রান্তি ধরি তুহা প্রেমা গুরু গুরু করি নদিয়াতে হব গো উদয় আমি নদিয়াতে আমি নদিয়াতে হইব রাধারানীর প্রেমকে গুরু করলেন আর রূপকে হৃদয়ে ধারণ করে অবতীর্ণ হয়ে অযাচিত ভাবে প্রেম দান করে দিয়েছে তাই লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন কলম দিল বাসুদেব ঘোষে বলি জোড়ো করি হা জোর করি সেই গৌর সেই কৃষ্ণ সেই কৃষ্ণ আমার সেই জগন্নাথ আমার সেই আমার সেই জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। কি মায়ের আপনারা সকলে জয়টা দিয়েছেন না ফাঁকি দিয়েছেন হ্যাঁ একটা কথা মনে রাখবেন এই জাগতিক জগতে আমরা সকলেই সকলের চোখে ফাঁকি দিই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি নিজের স্বামীর চোখেও কি মায়েরা দেন তো হ্যাঁ সকলে সকলের চোখে ফাঁকি দিই কিন্তু বুকে হাত রেখে বলুন তো বাবা ভগবানের চোখে আমরা কেউ কি কখনো ফাঁকি দিতে পারবো ও মায়েরা পারবেন তবে হ্যাঁ কেউ যদি বলে যে হ্যাঁ আমি ফাঁকি দিতে পারবো তাহলে সে কিন্তু মস্ত বড় একটা ভুল করে যাবে ভগবানকে ফাঁকি দেওয়া চাইতে নিজেই ফাঁকে পড়ে যাবে ওই যে তুমি যতই করো চালাকি পিছে দেখবে চালাকি নেতাই গৌর প্রেম হরি বল হরি বল এতক্ষণ কথাই ছিলাম তাহলে মায়েরা কি আস্বাদন করলাম এতক্ষণ আমরা বাবারা আপনারা বলুন কি আস্বাদন করলাম আমরা এতক্ষণ গৌরচন্দ্রিকা গৌরহরির ভাব দর্শন করলাম কি মায়েরা খুব অন্যমনস্ক হয়ে গেছেন কিন্তু আপনারা এত চঞ্চল হলে হবে এসেছেন হরিবাসরে হরিনাম শুনতে কথা বলতে নয় এটা মাথায় রাখতে হবে এখানে যদিও বাবাদের সংখ্যা কম মায়েদের ভাগ বেশি তবুও দেখুন বাবারা মনোযোগ সহকারে শুনছে আর আপনারা এতটাই চঞ্চল
এতটাই চঞ্চল, এতক্ষণ কি শুনলাম সেটাই বলতে পারছি। কিন্তু মায়েরা শোনারটা শোনার মতো শুনতে হবে। 3 ঘন্টায় কীর্তনে অনেক কিছু বলবে, শিক্ষামূলক কথা, শ্লোক, সিদ্ধান্ত, উপদেশ অনেক কিছু দেবেন। বেশি শুনতে হবে না, মাত্র 3টে শুনবেন, 3টে শুনে বাড়ি চলে যাবেন আর সেটাকে জীবনের কাজে লাগিয়ে নেবেন। তাহলে জীবনটা সার্থক হবে, শোনাটা আপনার সফল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে গৌরহরির চরণাশ্রয় করে এবার চলুন সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর জয়ধ্বনি দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব আর আমরা সবাই মিলে সেই সুমধুর লীলা আস্বাদন করব। তো মায়েরা রাধারানীকে ভালোবাসেন? হ্যাঁ কিনা জোরে বলুন, জোরে। রাধারানীকে ভালোবাসেন? এদিকে আমার বাবারা, পেছনের দিকে দাদা ভাইরা, সবাই বাহ। মায়েরা আপনারা যারা রাধারানীকে ভালোবাসেন না, একবার জোর করে উলুধ্বনি করুন তো দেখি। রাধে রাধে। তাহলে বাবারা এবার আপনারা চিন্তা করে দেখুন মায়েরা কতটা মনোযোগ সহকারে কীর্তন শুনছে। হ্যাঁ ও মায়েরা, আর উলুধ্বনি করতে হবে না। এবার আমার কথা শুনুন, আমি কি বলেছি? যিনারা রাধারানীকে ভালোবাসেন না জোর করে উলুধ্বনি। সংসারে গন্ডগোল কি আর এমনি এমনি হয়? বাবা বলে এক কথা, মা শুনে আরেক কথা, সেই জন্য তো গন্ডগোল অশান্তি লেগেই রয়েছে। জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বৃন্দাবনে 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 রাম কালী যদি আই ছুটে বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটে আয়। 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 বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয়। সখা সরে খেলেছে খেলা তারা, সকাশনে খেলিছে খেলা তারা। সখা সরে সখা সরে সখা সরে সখা সরে খেলেছে খেলা 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 কি মন জানে সকাশনে খেলিছে খেলা তারা। সকাশনে সকাশনে খেলিছে খেলা খেলা খেলা। কি মজার ভাই। বৃন্দাবনী 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 রাম কালী যদি আই ছুটিয়া। বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয় ছুটে আয়। বৃন্দাবনে রাম কালো দেখবি যদি আয়। বৃন্দাবন মধুশীলা শুনবি যদি আয় আয় আ মধুর মধুর রাধা বৃন্দাবনে
যদি আয় আয় মধুর মধুর রাধার নাম গাইবি যদি মায়েরা হাতে তালি দিতে জানেন? বাবারা হাত সঙ্গে এনেছেন? একটু হবে হাতে তালি, সবাই মিলে একটু হাত তুলে। বাহ, হ্যাঁ, তালে তালে হবে, বেতালে নয়। তাল বেতাল হলেই তখনই সংসারে গন্ডগোল অশান্তি হবে, তাই তালে তালে করতে হবে সবাই মিলে। 1 2 3 4, 1 2 3 4 বলো রাধে 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 বলো 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 রাধে 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 রাধে। জোরে বলুন, জোরে আরেকটু বাড়বে। এদিকে দাদা ভাইরা সবাই মিলে একবারে গলা ছেড়ে হাত তুলে, হচ্ছে না মাইরা, হচ্ছে না, হ্যাঁ এই তো বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে বলো রাধে বলো রাধে 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 জয় জয় রাধে রাধে রাধা রাধে রাধা রাধে কি বিদায় বল হরি হরি বলো বলো রাধে রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো বলো রাধে বিদায় গুরুমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। এবার আসুন আমরা সবাই মিলে আজকে সেই সুমধুলীলা আস্বাদন করব, ভক্ত প্রেমানন্দের জীবন কাহিনী। রাধে রাধে। আর কথা নয় মায়েরা, এবার লীলাটা মন দিয়ে আস্বাদন করতে হবে। এই লীলার মধ্যে কি তত্ত্ব রয়েছে, কি তথ্য রয়েছে, কি এর জীব শিক্ষা রয়েছে, কেন ভগবান এই ভক্তকে কৃপা করবার জন্য ডোবাকুর ব্যাঙের রূপ ধারণ করলেন, সবাই আমরা গুরুচরণ আষ্ট করে আস্বাদন করব। লীলার সূত্রপাত্র দেখুন, লীলাটা কোথা থেকে শুরু হয়েছে। বাংলাদেশের গণ্ডেশ্বরে বাস করতেন জমিদার জ্ঞানদানন্দ চৌধুরী। সেই জমিদার বংশের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত একখানা মন্দির ছিল, যে মন্দিরে চিরস্থাপিত, চির উপবিষ্ট, চিরদণ্ডায়মান 3 ঠাকুর ঠাকুরানী থাকতেন। প্রাণীর জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র দেব, আর সেই সঙ্গে থাকতো শালগ্রাম শিলা। ওই জমিদার বংশের বাবা নিত্য নৈবেদ্য দৈনিক ক্ষীর সর পরমান্ন ভোগ নিবেদন করা হতো। একেবারে 14 পুরুষ ধরে নিত্য নিত্য এইভাবে সেবা পুজো করতে। তাই লীলার প্রথম পদেই বলা হয়েছে, আহা ভক্তির বাধ্য ভাবারাধ আমার লীলায় তোরি ভক্তির বাধ্য ভবরাধ লীলা তোরি
দিবারাত্রি খেলিছেন শ্রী হরি। ভক্তের সাথে ভক্তের সাথে দিবারাত্রি খেলিছেন শ্রী হরি। কতই খেলা খেলেন হরি, লীলা ভঙ্গিমাতে কতই খেলা খেলে লীলা ভঙ্গি মাতে তেমন একদিন খেলেছিলেন প্রেমানন্দের সাথে, তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। ও তার ভাবের গতি কিছুই বুঝতে না রে, তার ভাবের গতি কিছুই বুঝতে না রে, ভাবের গতি কিছুই বুঝতে না রে, ও তার ভাবের গতি কিছুই বুঝতে না রে। মনে ভাবেলে বিভোর হরি, ভাবের গতি কিছুই বুঝতে না রে, কোন ভাবেতে বিভোর হওয়া যায় রে, ভাবের বলিহারি কোন ভাবেতে বিভোর হরি, যাই রে ভাবের বলিহারি কোন ভাবেতে বিভোর হরি। ভাবের গতি কিছু বুঝতে না রে।